হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বানাতে চলেছি সুন্দর একটা সিম্পলি আলু পরাঠার রেসিপি, যেটা আমাদের ছেলেগুলো খেতে চাইছিল অনেকদিন ধরেই, কিন্তু আমি বানানোর সময় পাচ্ছিলাম না বলে আজকে বানালাম। তো প্রথমেই আমাদের আলুগুলো বয়েল করে নিতে হবে ভালো করে। তারপর আমরা আটাটা মেখে নেব। এতে পর্যাপ্ত পরিমাণ লবণ দিতে হবে। লবণের পরিমাণ সঠিক না হলে কিন্তু এর স্বাদ আসবে না। তারপর আমরা আটাটাকে সুন্দর করে জল দিয়ে মেখে নেব আস্তে করে। আর হ্যাঁ, মনে রাখবেন আটাটাকে সুন্দর করে নরম করে মাখতে হবে, যাতে যখন আলু পরোটা বানাবেন তখন যাতে ফেটে না যায়। আমি অনেককে দেখেছি যখন আলু পরোটা বানায় তখন আলু পরোটাগুলো সাইড থেকে বেরিয়ে যায়। এই সমস্যাটা হয় এই আটা মাখানোর জন্যই। যখন আপনারা আটাটাকে শক্ত করে মাখাবেন তখনই এই সমস্যাটা হবে। আর আপনি যখন আটাটাকে নরম করে মাখাবেন তখন এই আলুটা সফটভাবে থাকবে। আমাদের আটা মাখানো হয়ে গেছে, এবারে হালকা তেল দিয়ে দেবো আর কিছুক্ষণ আটাটাকে রেস্ট করতে রেখে দেবো। এদিকে আমাদের আলু বয়েল হয়ে গেছে, আর আলুর মশলার জন্য আমরা সামান্য পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ধনেপাতা। অবশ্যই এগুলো চপড ফাইনলি হতে হবে, যাতে এক্ষেত্রেও আমাদের আলুগুলো ফেটে যায়। কারণ যদি এগুলো বড়ো সাইজের হয় তখন দেখবেন যে আলু পরোটা বানাতে গিয়ে এই পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো বেরিয়ে আসে। এরপরে আমরা আলুটাকে গ্রেট করে নেব ভালো করে। হাত দিয়ে মাখালে দেখবেন যে অনেক সময় গুটি গুটি থেকেই যায়, আর সেটার জন্য অনেক সময় পরোটা ফেটে যায়। আর এই জন্যই আমাদের আলুটাকে গ্রেট করে নিতে হয় ভালো করে। তারপর দিয়ে দেবো আমরা সেই চপ করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, ধনে গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ, সামান্য কাঁচা সর্ষের তেল আর পর্যাপ্ত পরিমাণ লবণ দিতে হবে। একদম লবণের পরিমাণ একটু বেশি রাখতে হবে, কারণ আটার সাথে এই মশলাটার যে একটা লবণের পরিমাণটা সেটা ম্যাচ করতে হবে। আর তোমরা দেখতে পেলে যে আমরা একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করেছি রান্নার ট্রিক হিসেবে। আলু পরোটার মধ্যে এর ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর আমরা সুন্দর করে আলুটাকে মেখে নেব। দেখতে পাচ্ছেন আলুটা কত ঝরঝরা শুকনো। এক্ষেত্রে আমাদের আলুটা কিন্তু শুকনো হতে হবে। যখন আপনারা আলুটা বয়েল করবেন, আলুটা বয়েল করার পরে কিন্তু ছেঁকে নিতে হবে, যাতে আলুর মধ্যে জল না থাকে। তো চলুন দেরি না করে আলু পরোটার মেকিং দেখাই সরাসরি। এর জন্য আমরা প্রথমে ডো কেটে নেব, তারপর ডোয়ের উপর হালকা তেল দিয়ে দেবো। আর পরোটার সাইড থেকে আমাদের পাতলা করে নিতে হবে, যাতে আমরা এই পরোটাটা সঠিকভাবে বানাতে পারি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পরোটাটা, কোনো রকম কিন্তু সাইড থেকে বেরোয়নি। আমাদের প্রথমে এটাকে তেল ছাড়াই সেঁকতে হবে। যখন মোটামুটি সেঁকা হয়ে যাবে তারপরে আমরা তেল ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমাদের এই হোটেলটা। তোমরা যদি খেতে চাও অবশ্যই আসতে হবে আমাদের হোটেলে, মুম্বাই চাইনিজ ফুড কর্নার, যেটা কুশমান্ডি হসপিটাল গেটের সামনেই অবস্থিত। মোটামুটি সেঁকা হয়ে গেলে তারপর আমরা তেল ব্যবহার করব। এরপরে আমরা প্লেটিং করে নেবো আমাদের যে পরোটাটা। সাথে থাকবে আমাদের দই আর আচার। প্রথমেই আমি ট্রাই করে নিলাম, নাহলে লোককে তো ভুলভাল খাওয়ানো যাবে না। আর খেয়ে যা লাগলো, মারাত্মক হয়েছে। সিম্পল একটা বেশি মশলা ছাড়াই একটা আলু পরোটা, যেটা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আর আমি সবাইকে টেস্ট করালাম কেমন হয়েছে তার রিভিউ নিতে। সবার যা লেগেছে চরম। আর আপনারা যদি আমাদের এখানে খেতে চান তাহলে অবশ্যই আগে যোগাযোগ করবেন, কারণ এটা তো সচরাচর বানানো হয় না। তাহলে চলুন আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।